Hey guys, আমি রাজ, ওয়েলকাম টু সিনেবস। তুফান সিনেমায় ভিলেন হিসেবে শাকিব খানের বিপরীতে দেখা যাবে আরেফিন শুভকে। ইয়েস, প্রথমে শোনা গেছিল যে এই সিনেমায় ভিলেন হিসেবে শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে কলকাতা থেকে যিশু সেনগুপ্তকে। এরপরে শোনা গেছে যে বাংলাদেশ থেকে থাকবে চঞ্চল চৌধুরী, এবং এই নিউজটা সত্যিও হয়ে গেছে। আমরা টিজারের মধ্যে অলরেডি চঞ্চল চৌধুরীকে দেখতে পেয়ে গেছি। এরপরে রিসেন্টলি এরকম একটা বাজ তৈরি হয় যে আফরান নিশোকেও ভিলেন হিসেবে তুফানে দেখা যেতে পারে। তো এখনো পর্যন্ত এরকমের অসংখ্য রিউমার তুফান নিয়ে শোনা গেছে, এবং যতই রিলিজের টাইমটা ঘনিয়ে আসছে এর মধ্যে আরো অনেক রিউমার, আরো অনেক নিউজ আপনাদের সামনে আসবে। বাট আজকে এই যে আরিফিন শুভর ব্যাপারটা নিয়ে কথা বলছি, এটা একেবারেই কোনো রিউমার না। দিস ইজ পিওরলি বেসড অন ভিজুয়াল এভিডেন্স। ইয়েস, আরিফিন শুভকে রায়হান রাফির তুফানে দেখা যেতে পারে। যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি অ্যাজ অফ নাও এখনো পর্যন্ত এই ব্যাপারটা কেউ নোটিস করেনি। এই জন্য সোশ্যাল মিডিয়াতে কোনো সিনেমা রিলেটেড পেজ কিংবা কোনো মুভি রিভিউয়ার কেউ এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কথা বলেনি। তো সম্ভবত আমাদের চ্যানেল থেকে হয়তো এই বিষয়টা আপনি সর্বপ্রথম জানতে পারবেন। এরপরে আমাদের ভিডিওটা পাবলিশ হওয়ার পরে হয়তো আরো অনেক জায়গায় আপনি দেখতে পাবেন। না, প্রথম প্রশ্ন হচ্ছে কেন এরকমটা বলছি, রিজন কি, এর প্রমাণই বা কি? ওয়েল, গোলাম সরোয়ার রুবেল নামে এক ব্যক্তি তার ফেসবুক প্রোফাইলে একটি শর্ট ভিডিও আপলোড করেছে। তো এই ভিডিওর মধ্যে আমরা একটা শুটিং সেটের কিছু দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে একটা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরায় শুট করা হচ্ছে, এবং এই মুহূর্তে ক্যামেরার সামনে কেউ একজন হেঁটে আসছে। নাও এখানে খুব ভালো করে লক্ষ্য করলে এই ব্যাপারটা আপনারা দেখতে পাবেন যে একে দেখতে একেবারে হুবহু আরেফিন শুভর মতোই লাগছে। তাকে এখানে একটা বিয়ার্ডেড লুকে দেখা যাচ্ছে, এবং ফেস ফিগার দেখে যেটা মনে হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে আরেফিন শুভ ছাড়া এরকমের স্ক্রিন অ্যাপিয়ারেন্স অন্য কারোর নেই। সো যদিও এখানে একেবারে 100% নিশ্চয়তার সাথে কিন্তু এই ব্যাপারটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না যে এটা আরিফিন শুভই। বাট যদি আপনি আরিফিন শুভকে চিনে থাকেন বা দেখে থাকেন, তাহলে এই ব্যাপারটা বুঝতে আপনার একেবারেই সমস্যা হবার কথা না যে দিস ইজ আরিফিন শুভ। খুবই অল্প সময়, ইটস লাইক এ মিলি সেকেন্ডের জন্য আরিফিন শুভকে এখানে দেখা যাচ্ছে, এবং যদি আপনি এই ভিডিওটাতে এক্সাক্ট মোমেন্টে পজ করেন তাহলে আপনি এই ব্যাপারটা লক্ষ্য করতে পারবেন। না, ওই যে গোলাম সরোয়ার রুবেল যিনি এই ভিডিওটা পোস্ট করেছেন, উনি হচ্ছেন একজন ক্যামেরা অপারেটর। তো তিনি তার অনগোয়িং শুটিং সেট থেকেই ভিডিওটা পোস্ট করেছে। না, ওখানে এরকমটা প্রশ্ন আসতে পারে যে ভাই আরিফিন শুভ, সেটা ঠিক আছে, স্পষ্টভাবে এটা বোঝা যাচ্ছে, বাট এটা যে তুফানেরই শুটিং সেট সেই ব্যাপারে আপনি ঠিক কিভাবে নিশ্চিতভাবে বলছেন? ওয়েল, এর কারণ হচ্ছে এই ভিডিওটা উনি যাকে ট্যাগ করেছেন তিনি হচ্ছেন তাহসিন রহমান। না, ওই তাহসিন রহমানটাকে, তাহসিন রহমান হচ্ছেন একজন সিনেমাটোগ্রাফার, এবং এই মুহূর্তে তিনি তুফানের সিনেমাটোগ্রাফি নিয়ে ব্যস্ত আছেন। ইয়েস, তাহসিন রহমানই হচ্ছেন তুফানের সিনেমাটোগ্রাফার। তো এই গোলাম সরোয়ার রুবেলের তাহসিন রহমানকে ট্যাগ করার ব্যাপারটা, এই ব্যাপারটা নির্দেশ করে যে উনি সম্ভবত এই মুহূর্তে তাহসিন রহমানের আন্ডারই কাজ করছেন, তারই সেট থেকে এই ভিডিওটা উনি ছেড়েছেন। কেননা যদি এই গোলাম সরোয়ার রুবেল যিনি এই ক্যামেরাম্যান, তিনি যদি এই মুহূর্তে অন্য কারো সেট থেকে অন্য কোনো সিনেমা নিয়ে ব্যস্ত থাকতেন কিংবা অন্য কোনো সিনেমার সেট থেকেই এই ভিডিওটা ধারণ করতেন, তাহলে নিশ্চয়ই এই সময়ে তাহসিন রহমানকে তিনি ট্যাগ করবেন না। তো এখান থেকে এই ব্যাপারটা একেবারে সম্পূর্ণ নিশ্চিতভাবে বলা যেতে পারে যে এটা তুফান সেটেরই দৃশ্য, এবং তুফানে শাকিব খানের সাথে আরিফিন শুভকেও দেখা যেতে পারে। নাও এবার আপনারা ভাবতে পারেন যে এই ব্যাপারটা নিয়ে তাহলে এখনো পর্যন্ত কেন সোশ্যাল মিডিয়াতে কেউ কোনো কথা বললো না, এরকমের একটা এক্সক্লুসিভ গরম খবর, এটা নিয়ে কেউ কোনো কথা বললো না, এটা কিভাবে হতে পারে? ওয়েল, এর কারণ হচ্ছে ব্যাপারটা কেউ লক্ষ্যই করেনি, কারণ যিনি ভিডিওটা পোস্ট করেছেন তিনি তেমন পপুলার কেউ না। সো তাকে যে কেউ সোশ্যাল মিডিয়াতে ফলো করবে এমনও কোনো ব্যাপার কিন্তু নেই। এবং যেই শর্ট ভিডিওর মধ্যে এখানে জাস্ট একটা মিলি সেকেন্ডের জন্য আরিফিন শুভকে দেখা যাচ্ছে, এটাও যে কেউ শর্টটা দেখলে যে তার চোখে পড়বে ব্যাপারটা কিন্তু এমনও না। এখন এই ভিডিওর মাধ্যমে আপনি এই ব্যাপারটা জানার পরে এখন যদি গিয়ে ভিডিওটা চেক আউট করেন তাহলে হয়তো ওই ব্যাপারটা আপনি এক্সাক্ট মোমেন্টে পজ করে দেখতে পারবেন। বাট আদারওয়াইজ এই শর্টটা আপনি দেখলেও হয়তো ওই ব্যাপারটা আপনি একেবারে খেয়াল করতেন না, এটা আপনার চোখের সামনে থেকেই বেরিয়ে যেত। নাও অ্যাগেইন এবার আপনারা ভাবতে পারেন যে ভাই তাহলে আপনি কিভাবে এই ব্যাপারটা লক্ষ্য করলেন? আপনার তো তাহলে একেবারে ঈগলের চোখ। ওয়েল, একেবারেই এমন কোনো ব্যাপার নেই, এই ব্যাপারটা আমিও একেবারেই লক্ষ্য করিনি, কারণ যিনি এই ভিডিওটা পোস্ট করেছেন বা যাকে ট্যাগ করেছেন তাদের কাউকেই আমি ফলো করি না। তো এই ভিডিওটাও হয়তো আমার চোখের সামনে একেবারেই পড়তো না। আমাদেরই চ্যানেলের একজন ফ্যান গতকালকে রাত্রে আমাকে এই ভিডিওটা ইনবক্সে দিয়েছে, এবং পুরো ব্যাপারটা সেই আমাকে বলেছে। তখন আমি গিয়ে দেখলাম যে হ্যাঁ, ব্যাপারটা আসলে সত্যি। সো এই ভিডিওর পুরো ক্রেডিটটাই আমি তাকে দিব, মিস্টার তরিকুল ইসলাম ভুইয়া। থ্যাংক ইউ ফর সেন্ডিং আস দ্য ভিডিও। সো এই আপডেটটা নিয়ে আপনারা ঠিক কতটুকু এক্সাইটেড শাকিব খান এবং আরিফিন শুভকে একই সিনেমায় একে অপরের বিপরীতে কিংবা একই সাথে দেখতে আপনারা ঠিক কতটুকু আগ্রহী, এই ব্যাপারটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা।